নমস্কার বন্ধুরা, রোমাদের কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে সকাল 10:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো কালকে চুড়িদারটাই পরে নিয়েছি, বর্ষাকালে বেশি জামা কাপড় ঘোরাচ্ছি না। তো চলো দুর্গা দুর্গা নাম করে বেরিয়ে পড়ে বিয়েতে যাবো শ্রীলেদার্সে। চলো। তো বারাসাতে শ্রীলেদার্সে চলে এসেছি। এখন সিঁড়ি দিয়ে সেই 3 তলায় যেতে হবে। মেয়েদের জুতো সেই 3 তলায়, যান বেরিয়ে যায়। এই জুতোটা পছন্দ হচ্ছিল, কিন্তু বলছে আমার সাইজের হবে না, তো এটা থাক। আর দুটো জুতো পছন্দ করেছি, সেটাও আমার সাইজের নেই, বলে সবই এসেছে, এখনও সব সাইজের মাল পাওয়া যাবে না। দেখি আর কোনটা পছন্দ করি। এটাও পছন্দ করেছিলাম, এটাও আমার থেকে ছোট সাইজ, মানে আমার পায়ের থেকে। দেখি। তো এই যে জুতো কেনা কমপ্লিট। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ছাতা তো আনিনি। এবার দেখি আরেকটা দোকানে যেতে হবে। তো এই যে প্রচণ্ড বৃষ্টিতে আটকে গিয়েছিলাম, বাড়ি এসেছি। তাতান লজেস খাচ্ছে এখন। তো এবার তাতানকে ভাতটা খাওয়াবো। মার ও স্নান টান সব করে দিয়েছে, ফল টল সব খাই দিয়েছে। তো চলো ওকে ভাতটা খাওয়াই, তারপর আমি স্নান করবো। ভিজে গেছি, মাথার চুল আবার আজকেও ভিজল। ও কি অবস্থা, দেখি কর। এখন বাজে 1:40। চলো ওকে খাইয়ে দিই। তো মা এখানে খেতে দিয়েছে এই যে কালকে ডাল শুকনো, চিকেন, আবার আজকে ডাল আলু সেদ্ধ করেছে। চলো খাওয়া দাওয়াটা সারি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে তারপর খাওয়া দাওয়াটা করে না, তারপর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই বারাসা থেকে কি কি এনেছি। তখন আর দেখায়নি, চলো দেখিয়ে দিই। হেড অ্যান্ড শোল্ডার একটা এনেছি। এই যে ক্লিনিক প্লাস শ্যাম্পু 5খানা একসাথে সিল এনেছি। এখানে দিদির আছে, আমার আছে, ওই তারপর ও বাড়িতে লাগবে, তারপর এই বাড়ির মায়ের, ও বাড়ির মায়ের আছে। এই আচ্ছা, শাওয়ার জেল সিক্রেট কিনেছি দুটো। এটা আগেও ইউজ করেছি, এটা খুব মিষ্টি গন্ধ। আর এটা বললো নতুন নিয়ে যাও, তাই জন্য এটাও একটা নিয়ে এলাম। এটাও খুব সুন্দর গন্ধ। তো এই দুটো এনেছি, এটা আমার বেশি ভালো লাগে, তো এটা বললো উনি, তাই জন্য নিলাম। আর ওয়াইল্ড স্টোন এনেছি, এটা হচ্ছে দীপকের, ও বলে দিয়েছিল। আর যখনই আমি ওই দোকানে যাবো ওরও লাগে, ওর তো অনেক লাগে, রেগুলার ওর লাগে, তাই জন্য একসাথে দুটো এনেছি। আবার শেষ হলে দেখা যাবে। একটা গার্নিয়ার, এটা দাদা ভাইয়ের গার্নিয়ার ফেস ওয়াশ। এটা আচ্ছা, এই একটা কালার, এই একটা কালার, এটা মায়ের ব্ল্যাক, এই বাড়ির মায়ের। এটা দাদা ভাইয়ের ডার্কেস্ট ব্রাউন। আর এইটা হলো আমার, যেটা আমি প্রতি বছরই মাথায় দিই, পুজোর সময় দেব। তো দেখি কালকেও দিতে পারি। এই কালারটা আমার স্টিক্সের, আমার এই কালারটাই বেশি ভালো লাগে, আর প্রথম থেকে আমি এই কালারটাই দিই। আর ঠাকুরের আলতা এনেছি, একসাথে এনেছি, আরও সবাইকে দিতে হয় তাই জন্য এনেছি পুরো বান্ডিল। সাবান এনেছি, ফেস ওয়াশ এনেছি, শ্যাম্পু, এটা পুতুর, এটা পুতুর সাবান, হ্যান্ড ওয়াশ এনেছি, এই ক্রিমটা এনেছি, মা ইউজ করে পন্সের, এটা এনেছি। আবার পাউডারটা ভেঙে গেছে তাই জন্য এটা এনেছি। আচ্ছা, এই ল্যাকমি, এটা ল্যাকমি তো না, এটা হচ্ছে ব্লু হেভেনের সিঁদুর। এই প্রথম আমি নিচ্ছি, আমি এত বছরে ইউজ করিনি। আমি সবসময় গুঁড়ো সিঁদুর কেয়া শেটের
নয় ওশিয়ার ইউজ করি, কিন্তু মনে হলো এটা একবার নিই, একটু দেখি ইউজ করে লিকুইড সিঁদুর কেমন, তাই জন্য এটা আমি নিয়েছি আমার জন্য। আর এটা ল্যাকমির, এটা দিদি ইউজ করে, তাই দিদি বলেছিল এনে দিতে, তাই জন্য আনলাম এটা। আর এই যে 3টে নেল পালিশ, এই তো তোমার কালার, এই যে এইটা মার, এই আর জুতোটা দেখাচ্ছি তারা, আমার পুজোর জুতো এই নিয়েছি। ব্যাস এই হলো আজকের সর্বস্ব কেনাকাটা। এই চলো, তো এইসব কেনাকাটা কমপ্লিট। চুড়িদারগুলোই মানে কি বলবো, পাবো কি পাবো না জানি না, সে কালী পুজোর সময় হয়তো পাবো, কালকেই কালার করতে হবে, কালকেই করে দেবো, তারপর পরশু দিনকে ভাবছি বাড়ি চলে যাবো। তো চলো এখন একটু চাটা করি, চাটা খাবো। ও মা চা খাবো না, কফি খাবো। কফি খাবে? কফি খাবো, চাফি, চা উইথ কফি, চাফি। চলো তাই করি। আর তাতানগুরু ব্ল্যাকের মধ্যে কফি, উনি ব্ল্যাক কফি খাবে না, ব্ল্যাক টি উইথ কফি। চলো চা তো খাবো, কফি খাবো, কিন্তু কি আছে দেখি, পাউরুটি, পাউরুটি খাবো, কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। চলো পাউরুটিটা টোস্ট করব। আজকে আর কোনো ডিম পাউরুটি করব না, বাটারও নেই, পাউরুটিটা টোস্ট করব। জানলাটা আগে খুলে দিই। সারা দিন বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি হচ্ছে না, থেমেছি। এখন একটুও বৃষ্টি হচ্ছে না, থেমেছি। আর ওই দেখো বাড়ির পাশে হোটেল হচ্ছে, রেস্টুরেন্ট। নিচে ছিল, আবার উপরে ওরা শিফটিং হয়েছে, মানে নিচে রান্না হবে আর উপরে ইয়ে হবে খাওয়া দাওয়া পুজোর সামনে। তাতাতে ডাক্তার বলেছিল তোমার স্যারেলাকটা এখন তো না, ওকে পাউরুটি, মুড়ি, ছাতু এসব দেওয়া যাবে, তো ও তো তোমার ইয়ে খায় না, ছাতু ফাতু খায় না, তো আমরাও পাউরুটি খাবো, ও পাউরুটি খাবে, বেশি খায় না, 1 পিসই খায়, এটাই ওর সন্ধ্যের খাবার হয়ে যাবে। তাহলে দুধটা জাল দিয়ে নিই, দুধটা জাল দিয়ে নিই। জল লাগে, চাটা বসাই, ডাইরেক্ট আগুন জ্বলছে না। চা বসবে, এদিকে লিকার চা হচ্ছে আর এদিকে দুধটা হয়ে যায়। আর এই যে কফির পাতা নিয়ে এসেছি, মা ডাইরেক্ট কফি খায় না, চায়ের মধ্যে মিশিয়ে দিই, কারণ রেগুলারের মধ্যে যদি কফি আমরা খাবো, এই পুজোর সময় থেকে শুরু হবে, সারা শীত চলবে, এই জন্য মা চায় মিশিয়ে খায়, ডাইরেক্ট খায় না। কিন্তু আমি ডাইরেক্ট খেতেই ভালোবাসি, চায় মিশিয়ে একটু একটু ভালো লাগে না, অনেকটা করেই লাগে আমার। মার চা হয়ে গেছে, এবার আমারটা হচ্ছে পাউরুটি পরে খাবো। এখানে মা এই যে করেছে, এগুলো খাওয়া হয়নি, এগুলো বেশ দারুণ লাগে, এগুলো এখন চা দিয়ে খেয়ে নেব। মাকে আগে দিয়ে আসে। তো এই যে আমার চা, চলো ঘরে গিয়ে খাই। তো দরজাটা দিয়ে এলাম, নাহলে তাতা না বেরিয়ে পড়বে। তো এখন মা রুটি করে গেল, পাউরুটি আছে, তো সেই পাউরুটি মাংসের ঝোল দিয়ে খাবো। এই দেখো বৃষ্টি হচ্ছে বলে জানলাটা মা দিয়েছে, আবার সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি মনে হয় থামবে না, জানলাটা দিয়ে দিই।
পাউরুটি টোস্ট করবো না, কি করতে আটকাই, এমনি খেয়ে নেবো, কিন্তু মা বলছে না টোস্ট করে খেতে। ফ্রিজ থেকে বার করেছিলাম, দেখি। তো এই যে তাতান বুড়ো ফোন দেখতে ব্যস্ত, দেখো কি করছি কি করছি। সবাইকে একটু হাই বলেছো আজকে? হ্যালো হ্যালো গাইস, কেমন আছো? এই এই এটা কি হচ্ছে, কেমন আছো? আরে তুমি 1 থেকে কি কি শিখেছো একটু বলো, 1 থেকে 10 অবধি একটু বলে দাও তো। এটা আবার 1 থেকে 10 অবধি একটু বলো বলো বলো। কি গো বলো না। কেন? আপনি কি করবেন বাবা? বলো না। বাবা পড়াশোনা কি গো? ও ওকে কি গো বলেছি সেটা হবে না, বাবা কি গো, এটা কাকে কি গো বলি আমি? আমাকে ও, কি গো বলো না। না বাবা বাবা কি? কি গো? ও বাবাকে কি গো বলা হবে, ওকে বলা হবে না। তো এখনো বসে রয়েছি বাইরে, সেই লেভেলের বৃষ্টি হয়েই চলেছে। ভাবছি এরম ওয়েদার, বাপরে বাপ। এই বৃষ্টি বন্ধ করো। এ বৃষ্টি বন্ধ করো। বন্ধ করো। কি? এ বৃষ্টি বন্ধ করো। আমার ছেলে কোনোদিনও একবারে একটা কথা বলে না, 3বার সেই কথাটাকে বলবেই বলবে। তো বৃষ্টি তো হয়েই চলেছে, সেই হার লেভেলে বৃষ্টি হচ্ছে। জানি না পুজোয় কি হবে, ঠাকুর দেখতে যেতে পারবো কিনা। যদিও বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই এই এলাকার মধ্যে, তাও একটু তো বেরোতে হবে বলো। সারা বছরের মধ্যে পুজোটাই তো উপলক্ষ, পুজোটাকে উপলক্ষ করেই তো জামা কাপড়টা কিনেছি পরবো বলে। আজকে আবার জুতো কিনে এনেছি পরবো বলে, কি হবে জানি না। সবটাই মানে মাথায় উঠে যাবে যদি একটা দিনও যদি বেরোতে না পারে। আগে ঠাকুর দেখতে যাবি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি খাবো। আজকে তো চিকেন আছে, চিকেন দিয়ে রুটি খাবো। আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে। বৃষ্টি ঠিক আছে, বর্ষাকালে যদি হতো, শ্রাবণ মাসে আষাঢ় মাসে, অতটা আমার ইয়ে লাগবে না। এই প্রতি বছর পুজোর সময় যে কেন বৃষ্টি হয়, তার মধ্যে খবরে শুনছি বৃষ্টি নাকি তোমার লক্ষ্মী পুজো অবধি হবে। কি বলো, ভাবার উপায় নেই, আর ভগবানকে দোষ দিয়েও লাভ নেই। এত গরম এত শীত, ঠান্ডা করলেও ভগবানকে ডাকা হয়, শীত মানে গরম লাগলেও ভগবান, ঠান্ডা লাগলেও ভগবান, ঠান্ডা লাগলেও ভগবান, গরম লাগলেও ভগবান, বৃষ্টি পড়লেও ভগবান, সব ক্ষেত্রেই ভগবানকে ডাকা হয়। কি ভগবানও কনফিউজ হয়ে যাচ্ছে, কি করবে। আজকে রাতে এখানে ডিনারে আছে চিকেন, একটু পেঁয়াজ নিয়েছি, রুটি দিয়ে খাবো। চলো, খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে তোমার 12:15 বাজে। বাইরে সেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর বন্ধ হয় না। তো কালকে সকালবেলা ভেবেছিলাম যাব দিদির বাড়ি আর পিসির বাড়ি, দেখি কি করি। বৃষ্টি যদি হয় তো আর যাওয়া হবে না। তারপর তো ওই বাড়ি পরশুদিন চলে যাব, কালকে চুলে কালার করব। তো চলো, আজকের দিনটা তো এরকমই কাটলো, বৃষ্টিতে ভিজে ভিজেই দিন কেটে গেল। কালকেও ওই বৃষ্টিতে ভিজলাম, আজকেও ভিজলাম। তো জানি না, গা হাতটা প্রচণ্ড ব্যথা করছে। জ্বর যদি আসে তো গেল বিপদ, যদি জ্বর আসে তো গেল, বিপদে পড়ে যাবো। হাত ফাতগুলো সব কামড়াচ্ছে, খুব ব্যথা করছে। তো চলো, আজকের দিনটা এইভাবে কেটে গেল। আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।